হ্যালো অ্যান্ড্রয়েড ডেভেলপার, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি, আমি নীরব। গত লেকচার ভিডিওতে আমাদেরকে দেখিয়েছি কীভাবে আমরা বাটনে ক্লিক করে এক অ্যাক্টিভিটি থেকে আরেক অ্যাক্টিভিটিতে আমাদের ভ্যালুগুলো পাস করতে পারি। অর্থাৎ যখন আমি আমাদের এই সাবমিট বাটনে ক্লিক করতেছি, তখন বাটনের সাথে সাথে ক্লিক করার সাথে সাথে সে একটা ডাটা নিয়ে গিয়ে অন্য একটা অ্যাক্টিভিটি থেকে সেটা শো করতেছে। সো আপনারা যদি আগের এই ভিডিওটি মিস করে যান, তো আমার প্লেলিস্ট চেক করে ভিডিওটা দেখে নিতে পারেন। দেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্টে এই যে এক্সাম্পল প্রজেক্ট দেখতেছেন, এটা মূলত উইন্ডো বার। এই উইন্ডো বারটাকে আমরা কীভাবে হাইড করব। সো উইন্ডো বারকে মূলত দুইভাবে হাইড করা যায়। একটা হচ্ছে আমরা জাভা কোডিংয়ের মাধ্যমে, অর্থাৎ আমরা জাভা ফাইল থেকে উইন্ডো বারটাকে হাইড করতে পারি। দেন আমরা আমাদের যে স্টাইলটা আছে সেই স্টাইল থেকে আমরা উইন্ডো বার থেকে হাইড করতে পারি। তো দুটোর মূলত দুই ধরনের কাজ। জাভা ফাইল থেকে হাইড করা মূলত একরকম কাজ, এবং স্টাইল থেকে হাইড করা মূলত আরেক রকম কাজ। তো আমি আপনাদেরকে দুইভাবেই করে দেখাচ্ছি। সো আমরা চলে যাচ্ছি আমাদের জাভা ফাইলে। এখন আমি চাচ্ছি যে আমার এই যে মেইন অ্যাক্টিভিটি আছে, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে মেইন অ্যাক্টিভিটি আছে, সেই মেইন অ্যাক্টিভিটি এক্সাম্পল প্রজেক্ট, অর্থাৎ এই উইন্ডো বারটাকে আমরা হাইড করে দেবো। সেই জন্য আমাদের এখানে রিকো উইন্ডো নামে একটা মেথডের সাহায্য নিতে হবে। রিকো উইন্ডো ফিচার, এখানে উইন্ডো ডট ফিউচার নো টাইটেল। দেন আমাকে এখানে গেট সাপোর্ট অ্যাকশন বার ডট হাইড। সো এটা আমাদের মেন অ্যাক্টিভিটিতে যে উইন্ডো বারটা আছে সেটা অলরেডি হাইড হয়ে গেছে। তো চলুন আমাদের প্রজেক্টটাকে রান করি। ইনস্টল হচ্ছে। সো দেখতে পাচ্ছেন আমাদের মেইন অ্যাক্টিভিটিতে, অর্থাৎ এখানে যে এক্সাম্পল প্রজেক্ট নামে যে উইন্ডো বারটা ছিল সেটা অলরেডি হাইড হয়ে গেছে। কিন্তু যখন আমি বাটনে ক্লিক করে যখন সেকেন্ড অ্যাক্টিভিটিতে যাচ্ছি, তখন দেখবেন এক্সাম্পল প্রজেক্ট অলরেডি হেয়ার, মানে এটা এখনও রয়েছে। সো এটাকে আমাদের হাইড করার জন্য হলো আমাদের তাহলে হোম অ্যাক্টিভিটি থেকে এটাকে সেম জাভা কোডিংয়ের মাধ্যমে হাইড করতে হবে। সো আজকে আমি আপনাদেরকে এখন দেখাবো যে আমরা আমাদের স্টাইল থেকে কীভাবে আমরা টোটাল প্রজেক্ট থেকে, অর্থাৎ যতগুলো অ্যাক্টিভিটি আসবে সব অ্যাক্টিভিটি থেকে কী করে আমরা উইন্ডো বারটাকে হাইড করতে পারি। সো এটা জাভা ফাইল থেকে আমরা কোনো স্পেসিফিক অ্যাক্টিভিটি থেকে উইন্ডো বারটাকে হাইড করতে পারি, বাট আমাদের হচ্ছে যে স্টাইল থেকে আমরা সকল অ্যাক্টিভিটির জন্য উইন্ডোটাকে আমরা হাইড করতে পারি। সেই জন্য আমরা এটা কেটে দিচ্ছি। সেই জন্য চলে যাবো আমরা ভ্যালুসের মধ্যে স্টাইলে গিয়ে দেখবেন এখানে ডার্ক অ্যাকশন বার আছে, আমরা এখানে করে দেবো নো অ্যাকশন বার। এবার আমরা আমাদের প্রজেক্টটাকে রান করি। আমাদের প্রজেক্টটা রান হয়ে গেছে। এখন দেখবেন যে আমাদের মেইন অ্যাক্টিভিটি থেকে অলরেডি এখানে উইন্ডোটা অলরেডি হাইড হয়ে গেছে। দেন আমরা যখন ক্লিক করে সেকেন্ড অ্যাক্টিভিটিতে যাচ্ছি, তখন সেকেন্ড অ্যাক্টিভিটিতে উইন্ডোটা হাইড হয়ে গেছে। সো এই ছিল আজকের ভিডিওটি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, এবং কোনো কিছু জানার বা বলার থাকলে কমেন্টস সেকশনে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং আপনার জন্য আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।